৮০-র দশক বলিউডে তখন রঙিন আলো আর রোমান্সের সময়। ঠিক সেই সময় এক তরুণী এসে ঝড় তোলে পুরো ইন্ডাস্ট্রিতে। ধূসর চোখ, দুধ সাদা গায়ের রং আর এক চিলতে হাসি যেন স্বপ্ন থেকে নেমে আসা এক পরী। তিনি হলেন মন্দাকিনী, রাজ কাপুরের সেই অবিস্মরণীয় আবিষ্কার। ছোট থেকেই অভিনেত্রী হওয়ার ইচ্ছে ছিল মন্দাকিনীর। মিরাট থেকে মুম্বাইয়ে আসেন স্বপ্ন নিয়ে। ঠিক তখনই পরিচালক রাজ কাপুর নতুন এক প্রেমের গল্প লিখছিলেন, ছেলে রাজীব কাপুরকে নিয়ে। গল্পের নাম রাম তেরি গঙ্গা মেলি। তিনি খুঁজেছিলেন এক নতুন মুখ, আর তখনই জাসমিন জোসেফ নামের সেই মেয়েটিকে দেখে থেমে যান রাজ কাপুর। তিনি বলেন, এই মেয়েই হবে আমার গঙ্গা। সেই জাসমিনের নামই বদলে দেন মন্দাকিনী। শুটিংয়ের প্রথম দিনেই রাজ কাপুর জানিয়ে দেন, এই ছবি সাধারণ নয়, এখানে তোমাকে সাহসী হতে হবে। আর সত্যিই তাই হয়েছিল। রাম তেরি গঙ্গা মেইলি মুক্তি পায় ১৯৮৫ সালের ২৫শে জুলাই, আর পুরো দেশ আলোচনায় ফেটে পড়ে। ঝর্ণার নিচে সাদা শাড়ি পরা মন্দাকিনীকে আজও ভুলতে পারেনি দর্শক। কিন্তু বিতর্ক ওঠে এক দৃশ্য নিয়ে। ট্রেনের কামরায় বসে সন্তানকে দুধ খাওয়াচ্ছেন গঙ্গা। সেই সময় এমন দৃশ্য সিনেমায় অকল্পনীয় ছিল। তবে রাজ কাপুর দৃঢ়ভাবে বলেছিলেন, এই দৃশ্য যৌনতাকে নয়, মাতৃত্বকে বোঝাবে। এক সাক্ষাৎকারে মন্দাকিনী বলেন, রাজ্যে প্রথমে দৃশ্যটা একেবারে রিয়েলভাবে শুট করতে চেয়েছিলেন, কিন্তু আমি একটু অস্বস্তি বোধ করছিলাম। তাই প্রযুক্তির সাহায্যে দৃশ্যটি ধারণ করা হয়। আজকের দিনে হয়তো সহজ মনে হয়, কিন্তু তখন এমন সাহস দেখানো সত্যিই কঠিন ছিল। এক ছবিতেই মন্দাকিনী হয়ে ওঠেন বলিউডের স্বপ্ন সুন্দরী। রাজ কাপুরের মতো কিংবদন্তি পরিচালকের হাতে তৈরি হয় এক অনন্য অধ্যায়।